আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ মায়া সৃষ্টি করে রব্বুল আলামিন নিজের কাছে 99 ভাগ রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়া তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। আপনার মায়ের অন্তরে যাররা পরিমাণ মায়া, আমার মায়ের অন্তরে যাররা পরিমাণ মায়া, সামান্য একটা কুকুরের অন্তরেও যাররা পরিমাণ মায়া, একটা সাপের অন্তরেও যাররা পরিমাণ মায়া, অর্থাৎ 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ মায়া যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। সামান্য 1 ভাগের যাররা পরিমাণ মায়া আপনার মা পেয়েছে। দেখবেন এই যাররা পরিমাণ মায়া দিয়া একজন মা তার সন্তানকে কত ভালোবাসে, একজন মা তার সন্তানকে কত আদর করে। কথা কোন ঠিক কিনা? সন্তান যখন অসুস্থ হয়, একমাত্র মা, এমন একজন মা তিনি শুধুমাত্র আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জানের বিনিময়ে আমার কলিজার টুকরাটাকে তুমি ফিরাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? দেখবেন আপনি বিপদে পড়লে সবাই আপনার কাছ থেকে চলে যাবে। বন্ধু বান্ধব বলেন, আপনার সন্তানাদি বলেন, আপনার স্ত্রী পরিবার পরিজন বলেন, সবাই আপনার সামনে থেকে চলে যাবে, সবাই আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু মা এমন একজন মা, যেই মা আপনাকে ছেড়ে কখনো যাবে না, সন্তানকে ছেড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়ার মধ্যে যাররা পরিমাণ মায়া আমার মায়ের অন্তরে দিয়েছেন। এই যাররা পরিমাণ মায়া দিয়া আমার মা আমাকে কত বেশি ভালোবাসে। দেখবেন একটা গরু, চতুষ্পদ জন্তু, এটার অন্তরেও আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ মায়া দিয়েছেন। একটা গাভী যখন একটা বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে দেখবেন এই গাভীটাকে টাইনেও আপনি সামনের দিকে নিতে পারবেন না, কিন্তু গাভীটার বাচ্চাটারে যদি সামনের দিকে নেন, দেখবেন অটোমেটিক গাভীটা এটার পিছে পিছে হাইটা হাইটা চলে যায়। কথা কোন ঠিক কিনা? তার মানে হলো সে চিন্তা করতেছে আমার সন্তান তারে না জানি কোথায় নিয়ে যাচ্ছে, সে চিন্তা করতেছে আমার সন্তানটাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি চলে যাই। সামান্য একটা মুরগি দেখবেন, ওই মুরগিটা দেখবেন 14 থেকে 15টা বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরে ওই মুরগিটার কি বুঝ আছে, কি আকল আছে, কি জ্ঞান আছে? কোনো কিছুই তো তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কত মায়া দিয়েছে, ভালো করে খেয়াল করেন। একটা আকাশের মধ্যে যখন চিল উড়াউড়ি করে, 14টা 15টা বাচ্চা নিয়ে যখন মুরগিটা জমিনের মধ্যে হাঁটে, দেখবেন আকাশ থেকে যখন চিল বাচ্চাটাকে নেয়ার জন্য, সুবল মারার জন্য চলে আসে, মা মুরগিটা দেখবেন 2টা ডানাকে উপরের দিকে ভাবে তুলে দেয়, বুঝাইতে চায়ও আমার সন্তানেরা, আমার বুগলের নিচে তোমরা চলে আসো। আসমান থেকে যত বেশি আযাব গজব আসবে আমি মায়ের উপর দিয়া চলে যাবে, তারপরেও আমার সন্তানরা বেঁচে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগের যাররা পরিমাণ মায়া মাত্র এই মুরগিটার অন্তরের মধ্যে দিয়েছেন। তারপরে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট প্রাণী একটা কুকুর। দেখবেন একটা কুকুর বৎসরে 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়, ঠিক কিনা বলেন? একটা কুকুর 7টা 8টা বাচ্চা দেয়। এই বাচ্চাগুলাকে কুকুর দেখবেন কত বেশি মহব্বত করে ভালোবাসে। একটা কুকুর, মা কুকুরটা যখন সন্তানগুলাকে নিয়ে হাঁটাহাঁটি করে, একটা কুকুরের উপরে আপনি আক্রমণ করতে যান একটা বাচ্চার উপরে, মা কুকুরটা দেখবেন পাগলনির মতো আপনাকে সুবল মারার জন্য, আপনার উপরে আক্রমণ করার জন্য চলে আসে। কথা কোন ঠিক কিনা? ওই কুকুরটা বুঝাতে চায়, আহারে আমি মায়ের জীবন চলে যাক, এরপরেও আমার সন্তানটা ভালো থাকুক। ঠিক কিনা বলেন? আমার সন্তানটা ভালো থাকুক, মা চিন্তা করে সব সময় এটা। তারপরে ভালো করে খেয়াল করেন, সৃষ্টির হিংস্র একদম জানোয়ার বাঘের বাচ্চা, বাঘও দেখবেন তার বাচ্চাটাকে কত বেশি মহব্বত করে, বাঘও দেখবেন তার বাচ্চাটাকে কত বেশি ভালোবাসে। তারপরে একটা হাঁস, সেও দেখবেন তার বাচ্চাগুলাকে কত বেশি মহব্বত করে, কত বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যেই রবের কাছে 99 ভাগ মায়া তিনি রেখে দিয়েছেন, ওই 99 ভাগ মায়ার পাওয়ার যে কতটুকু হবে, যাররা পরিমাণ মায়া পাইয়া যদি একটা মা তার সন্তানকে এতটা ভালোবাসতে পারে, যার কাছে 99 ভাগ মায়া, সেই আল্লাহর যে কত বেশি মায়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 99 ভাগ মায়া নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়া সবার মাঝে বন্টন করে দিয়েছেন।
একমাত্র 1 ভাগের জাররা পরিমাণ মায়ার পাওয়ার যদি এত বেশি হয়, যে রবের কাছে আপনি 99 ভাগ মায়া আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেই রবের মায়াটা কত বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন, সারাটা জীবন শুধু গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, সারাটা জীবন শুধু অন্যায় পাপ করেছেন। এখন মনে মনে চিন্তা করতেছেন, হুজুর সারাটা জীবন শুধু আকামার কুকাম করলাম, এখন যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ কি মাফ করবে নাকি? চিন্তা করতেছেন। কিন্তু মনে রাখবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, যিনি বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়াশীল, কত দয়াশীল। ছোট্ট একটা ঘটনা শুনেন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন যাবৎ সমাজের মধ্যে বৃষ্টি হচ্ছে না। হযরতে মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ যখন বৃষ্টি হচ্ছে না, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একদিন কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। মূসা নবীর একজন উম্মত ডেকে বলতেছে, ও আল্লাহর পয়গাম্বর, আপনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। দীর্ঘদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে গেছে, আপনি কি আল্লাহর কাছে কিছু বলতে পারেন না? আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে গিয়ে কথা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার একজন উম্মত, তোমার একজন বান্দা বলেছে দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি একটু বৃষ্টি দিবা কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, একটা কাজ করো, তোমার সমাজের মধ্যে 40 জন মানুষকে একত্রে করে একটা মাঠের মধ্যে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি দান করবো। কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা শুনে 40 জন মানুষকে একত্রিত করলেন, করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে কোনো বৃষ্টি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি বললা যে 40 জন আমার উম্মতকে একসাথে কইরা তোমার কাছে দোয়া করার জন্য 40 জন নিয়ে দোয়া করলাম, আল্লাহ দোয়া তো কবুল হয় না, বৃষ্টি দি দাও না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মূসারে একটা কাজ করো। কয় কি? কয় তুমি যেই 40 জনকে নিয়ে দোয়া করেছ, 40 জনের মধ্যে এমন একটা বান্দা আছে তোমার এই মজলিসের মধ্যে, যে জীবনে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই সেই করে নাই। সে চুরি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ হত্যা করেছে, ছিনতাই করেছে, খারাপ যত কাজ আছে সমস্ত কাজ সে করেছে। সুতরাং 40 জনের মধ্যে ওই খারাপ ব্যক্তিটাকে বাদ দিয়া আরেকজন একটা ব্যক্তি অ্যাড করে ওই 40 জন নিয়ে যদি দোয়া করতে পারো, আমি আল্লাহ বৃষ্টি দেব। সুবহানাল্লাহ বলেন। তখন মূসা আলাইহিস সালাম এই এলান করে দিলেন, ও আমার উম্মতেরা শুনেন, আমাদের মধ্যে নাকি এমন একজন ব্যক্তি আছে যে জীবনে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই, করে নাই। সে নাকি সব ধরনের পাপ অন্যায় করেছে। সুতরাং কে এই ব্যক্তি? আপনি এখন এই মুহূর্তে আমাদের মজলিস থেকে বের হয়ে যান। আপনি যদি এই মজলিস থেকে বের হয়ে যান, আপনাকে বাদ দিয়ে আরেকজন নিয়ে দোয়া করব, তাইলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, যেই ব্যক্তিটা পাপী অপরাধী, তার ভিতরে জানা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যে ব্যক্তিটা অপরাধী, যে ব্যক্তিটা পাপ করেছে, অন্যায় করেছে, তার ভিতরে জানা আছে না নাই? সুরের মন, কথা কয় না, সুরের মন পুলিশ পুলিশ, কথা কোন ঠিক কিনা? সে অন্যায় করেছে, তার জানা আছে যে সে গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে। সে মনে মনে চিন্তা করতেছে, আহারে এই মুহূর্তে 40 জনের মধ্যে আমি যদি উঠা যাই, তাহলে কি আমার মান-ইজ্জত থাকবো? কথা কয় না। এখন মনে করেন এই মজলিসের মধ্যে আমরা যারা আছি, আল্লাহ এমন যদি একটা ঘোষণা আসে যে এই মজলিসের মধ্যে এমন একটা খারাপ লোক আছে যার কারণে এলাকার মধ্যে বৃষ্টি হয় না, এখন এই ব্যক্তিটার যদি আপনারা চিনেন, তার উপায় আসেনি? আর কথা কয় না, তার উপায় আছে? তার তো কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন মানুষ তারে খোঁড়া দিব, তার সাথে কেউ আত্মীয় করতে চাইবে না, তারে কেউ ভালোবাসবে না, তারে কেউ ভালো জানবে না, সবাই তার সাথে খারাপ সম্পর্ক সৃষ্টি করবে, তো কোনো হিসাবে নাই। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম এই ঘোষণা যখন করে দিলেন, মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে
আল্লাহর যেই বান্দাটা এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, সে মনে মনে চিন্তা করতেছে, আহারে এই মুহূর্তে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, সারা জীবনের জন্য একটা বেয়াজ্জতি হবে আমার। সারা জীবন মানুষ আমাকে খারাপ জানবে, মানুষ আমার সাথে আত্মীয়তা করতে চাইবে না, মানুষ আমার সাথে খারাপ বলবে আমাকে। তিনি এই চিন্তা করে এই মুহূর্তে তিনি হেজিটেশনের মধ্যে পড়ে গেছেন, কি করতে পারি। আল্লাহর বান্দা এবার তার মাথাটাকে জমিনের দিকে নিচে ঝুঁকিয়ে দিলেন, আর দুইটা চক্ষুকে বন্ধ করলেন। দুইটা চক্ষু বন্ধ করে চোখের দুইটা পানি ছেড়ে দিলেন, আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিলেন আর আল্লাহর কাছে মনে মনে কান্না করতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমি জানি এই মুহূর্তে আমি যদি উঠে যাই আমার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ, আমি তো জানি তোমার চাইতে বড় দয়ালু আর কেহ নাই। এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদা দিলাম, জীবন জিন্দিগিতে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে এই মাঠের মধ্যে বসে ওয়াদা করলাম আমার জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন এই ওয়াদাটা করলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আপনি তো বলেছেন বড় গুনাহগার এখানে বৈশা রইছে, এখান থেকে 40 জনের মধ্যে কেউ তো উঠলো না, কেউ সরলো না, আপনি দি বৃষ্টি নাজিল করলেন, বিষয়টা তো বুঝলাম না। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে এই কথাটা বললেন, রব্বুল আলামিন ডেকে বলতেছে, রে মূসা শোনো, তুমি যখন এই এলানটা করেছিলে তখন এই মাঠের মধ্যে আমার বড় পাপী অপরাধী যেই বান্দাটা ছিল, সে এই মুহূর্তে এমন একটা খালেস অন্তরের একটা তাওবা করেছে, আমি আল্লাহর আরশের মধ্যে একটা ধাক্কা লেগেছে। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর স্থির থাকতে পারি নাই, আমি তার তাওবার কারণে আমি আল্লাহ তার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে আমি আল্লাহ এই মুহূর্তে তারে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তাইলে বুঝতে পারলাম তুমি তোমার এই বান্দাটার প্রতি অনেক সন্তুষ্ট হয়েছে। কয় হ্যাঁ। মূসা নবী তিনি ডেকে বলতেছে, রব্বুল আলামিন, ঠিক আছে মানলাম, কিন্তু আমার একটা কথা আছে। কয় কি কথা? আয় আল্লাহ তাআলা, তো এই মজলিসের মধ্যে তোমার যেই বান্দাটা এত বড় অপরাধী, এত আকাম কুকাম করছে সারাটা জিন্দেগিতে, এই ব্যক্তিটারে আমার একটু চিনাই দাও, নামটা কও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ও মূসা, যখন আমার এই বান্দাটা গুনাহ করত, অপরাধ করত, জিনা করত, ব্যভিচার করত, সুদ খাইতো, ঘুষ খাইতো, মানুষ হত্যা করত, যখন আমার বান্দাটা খারাপ কাজের সাথে জড়িত ছিল, তখনও তো আমি কোনো বান্দার কাছে তার পরিচয়টা দেই নাই। আর এখন তো আমি আমার বান্দাটাকে কবুল করে নিয়েছি, আমি আমার বান্দাটাকে এই মুহূর্তে জান্নাতি মানুষ বানিয়ে নিয়েছি। সুতরাং তুমি মূসার কাছেও আমার বান্দাটার নামটা বলে তাকে লজ্জা দিতে চাই না। কোন সুবহানাল্লাহ। তাহলে বাবারা ভাইরা একটু ভালো করে খেয়াল করেন তো, আমি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত খারাপ কাজ করেছি, সমস্ত খারাপ কাজ যদি ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে এখনো দেখানো যাইতো, আমার যত নিকৃষ্ট কাজ আছে, আপনার যত নিকৃষ্ট কাজ আছে, আপনার যত খারাপ কাজ আছে, আকাম কুকাম আমরা যা করছি, এগুলো যদি এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে এখানে দেখানো যাইতো, আপনি বলেন তো আমাদের কি ইজ্জত থাকতো না প্লাস্টিক হইতো? কথা কন না? ইজ্জত থাকতো। কিন্তু এত গুনাহ করার পরেও, এত অন্যায় করার পরেও, এত পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহকে গোপন রেখেছে। কথা কন ঠিক কিনা? তাহলে রাব্বুল আলামিনের দয়াটা কত বেশি একটু খেয়াল করেন। আমি গোপনে গোপনে খারাপ কাজ করি, গোপনে গোপনে এত অন্যায় করি, পাপ করি, অপরাধ করি, এত পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদিনও মানুষের সামনে বেয়াজ্জতি করে নাই। আমার গুনাহগুলা মানুষের সামনে প্রকাশ করে আমাকে বেয়াজ্জতি করে নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, যার্রা পরিমাণ মায়া পেয়ে আপনার মা আর আপনার বাবা যদি আপনাকে এতটা মহাব্বত করতে পারে,
এতটা ভালোবাসতে পারে, তাইলে রব্বুল আলামিন যার কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত বেশি দয়া, কথা কোন ঠিক কিনা? এজন্য বাবারা ভাইরা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছে, বান্দা যদি গুনাহ করতে 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 জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলে, কখনো যদি গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কোনো বান্দা যদি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে, তওবা করতে পারে, আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে না জিজ্ঞাসা করে না বলে আমি আল্লাহ তারে গোপনে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর চাইতে দয়ালু কি কেউ আছে? কথা কোন না। আল্লাহর চাইতে দয়ালু কেউ আছে? আল্লাহর চাইতে দয়া, আল্লাহর চাইতে মায়া, আল্লাহর চাইতে মহাব্বত কেউ কারো আছে? তাহলে আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? নামাজ পইরা না না পইরা? কথা কয় না। নামাজ পইরা না না পইরা?